সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। আর আজকে তো ধর এখন তো পড়ানো নেই, আজকে এমনিও রবিবার। তো সেই পড়ানো পরীক্ষা হয়ে গেছে, ওদের তো এখন সব ছুটি। তো আজকে ঘুম থেকে উঠেছি, তো ওখানে এমনি দেরি করে উঠি, এখন পড়ানো নেই যেহেতু সেজন্য দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম। এখন আমার মা হচ্ছে বেগুন ভাজছে, মানে আজকে আমাদের সকালবেলা করছে আজকে পরোটা আর বেগুন ভাজা। তো এই বেগুন ভাজছে আর পরোটা করা হয়ে গেছে আগে। আর বোন এই বসে আছে, আর ওই তারপরে মা ওই বেগুন ভাজা, আর ওই আজকে সকালে খাবো পরোটা আর বেগুন ভাজা। তো তারপরে আজকে সারাদিন কি করবো সবকিছু তোমার সাথে শেয়ার করবো। আর আজকে দীপাদের বাড়ি আমাদের নিমন্ত্রণ, মানে আমার আর বোনের। তো ইতু পুজো করেছিল, আজকে ইতু পুজো শেষ দিন, মানে ঘট বিসর্জনের দিন আজকে। তো ওদের বাড়ি ওর মা দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করেছে। আর দীপা এখন এই পুজোর গোছাচ্ছে। তো ওদের বাড়ি যাবো, মানে খেয়ে তারপর ওদের বাড়ি যাবো, পুজো করবে তো ওখানেই যাবো। তারপরে দুপুরবেলা যাবো আমি আর বোন খেতে। তো বন্ধুরা, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগ ভিডিওটা। তো এই মা বেগুন ভাজছিল, তো পরোটা আগে করে নিয়েছে। বেগুন ভাজতে ভাজতে মা আবার গেল রাস্তায়, মানে ওই পল পাতানো আছে, বিজলি ঝাড়ার পরে যে পলগুলো থাকে না, ওই ধান থাকে ওতে, এবার রাস্তায় পাতিয়ে দিলে গাড়ি যাতায়াত করতে করতে না ওই ধান বার হয়ে যায়। মা সেগুলো জড়ো করতে গেছে। আমি ওই জন্যে এই বেগুন ভেজে আমি খেয়ে নিচ্ছি। তো বোন বলছে ও পরে খাবে, তো আমি একাই খেয়ে নিলাম পরোটার বেগুন ভাজা। আর পরোটার বেগুন ভাজা খেতে না আমার খুব ভালো লাগে। তারপর আমি এই দীপাদের বাড়িতে আসলাম, অনেকক্ষণ থেকে ডাকছিল, বলছে পিসিমণি তুমি এসো, আমি পুজো বসে গেছি। তো আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি। তো আমরা প্রত্যেক বছর না পুজো করি, তো পুজোতে এবছর আমি আর করতে পারিনি, তখন আমাদের কালসা ছিল, সেই জন্য আমি আর পুজো করতে পারিনি। ও পুজো করেছে। তো এই যে প্রসাদ সব কেটে ও মা গুছিয়ে দিয়েছে, ওর মা এদিকেও পুজো করতে বসে। তারপর আমি বাড়িতে চলে এসেছি। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা না একটা বাড়ির পরে, মানে সামনাসামনি, রাস্তার মুখে মুখে বাড়ি। তারপর বাড়ি এসে দেখি মা পুজো করছে স্নান করে। তারপরে স্নান করে আমি আর বোন যাচ্ছি দীপাদের বাড়িতে খেতে, মানে দুপুরবেলা ওদের বাড়িতে খাবার নিমন্ত্রণ করেছিল আমার আর বোনের। তো এই যাচ্ছি, তো এখন প্রায় বাজে 2টো বাজে। তো এদিকে আসলাম দীপাদের বাড়িতে, এখানেও পুজো করছিল। তো তারপরে এই সন্ধ্যের আগে নাকি ঘট জলে দিয়ে দিতে হয়। তো এসে দেখলাম দীপার মা ওদের খেতে দিচ্ছে, মানে দীপার হচ্ছে নন্দিতা, এটা হচ্ছে আমার মামার মেয়ে, ওরা দুজন বান্ধবী। ওরা দুজন এক প্রাইভেটে পড়ে, দুজন খুব বান্ধবী। তো দুজনেই ভীষণ মিল, যেখানে যাবে একসাথে। তো ওরা খাচ্ছে আর আমরাই খেতে বসবো। তো এখানে প্রসাদ সব ঢেকে রেখেছে, মানে এক একজন করে আসছে সব প্রসাদ নিতে। তো ওর মায়ের দিকে ঢেকে রেখেছে, আর এদিকে হচ্ছে পিঠে করেছে, পিঠে খেতে হয়, তা ওটা পিঠে। তো এদিকে তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি আর বোন খেতে বসেছি। তো আজকে ওর মা রান্না করেছিল, মানে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়। তো ওই যে দুপুরবেলায় রান্না করেছিল পুজোর জন্য, আর নিরামিষ যেহেতু। আর এদিকে একটা ঠাম্মা মানে প্রসাদ নিতে এসেছিলো, বসে আছে, প্রসাদ খেয়ে তাই বসে আছে। তারপরে দীপাদের বাড়িতে খেয়ে দীপার কাকিমাদের বাড়িতে এসেছি আমি, কাকিমা আর জেঠিমা মানে একই বাড়ি। তো ওরা ইতু পুজো করেছিল দীপার জেঠিমা, তো সেই জন্যই প্রসাদ নিতে এসেছিলাম। তো দীপার জেঠিমায় প্রসাদ সাজিয়ে দিচ্ছে। দীপাদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে তারপর দীপার জেঠিমার কাছ থেকে প্রসাদ নিয়ে, মানে ওরা দুজনে পুজো করেছে। তো তারপরে এই বাড়ি চলে আসলাম। এখন এরা দুজন বই মেলায় যাবে, তার জন্য দুজনে আলোচনা করছে আমার বোনের সাথে যে কি করে আজকে সন্ধেবেলায় বই মেলায় যাবে, তাই তো। এখন এই প্রায় সন্ধে হতে যায়। তো ওইদিকে দীপা এসছে, মানে দীপার সাথে পুকুরে এসছি। আর দীপা হচ্ছে আমার দাদার মেয়ে, আগে শুনেছো তোমরা, আগে দেখেছো আমার ব্লগে ওকে। তো ওদের বাড়িতে ও তো পুজো করেছে, তোমরা তো দেখলোই তো পুজো। তো তারপরে এই মানে পুকুর ধারে এসছি, ওই ও ঘট বিসর্জন করে দেবে। তো আজকে তো বিসর্জনের দিন, তো ওই পুজো করে তারপর তো খেলাম দুপুরবেলা, আবার খেয়ে তারপর আমাদের বাড়ি ও আর আমার মামার মেয়ে ছিল, দুজনে বসে বইমেলা যাবে বলে গল্প করছিল। তো ওর বিসর্জন দেওয়া হয়ে গেছে, আর আমরা যাচ্ছি এখন বাড়ি। এদিকে বোনেরা সব গুছিয়ে বসে আছে, মানে মামার মেয়ে গুছিয়ে বসে আছে, আর আমার বোন এই গোছাচ্ছে, মানে মাথা আজরাচ্ছে। আর এদিকে মামি ওরা সব গুছিয়ে আসবে। আর এত ঠান্ডায় আমি আজকে যাব না, আমি যেদিন জগদ্ধাত্রী আসবে সেদিন দেখতে যাব। তো বন্ধুরা, এই বোনেরা তো মেলায় চলে গেল, মানে বোন মানে মামি ও মামে না মামার মেয়ে, ওরা সবাই একসাথে গিয়েছে মেলায়। আর আজকে মেলায় আসবে হচ্ছে টাকি বই মেলা হচ্ছে। আর বই মেলা আছে অনেকদিন, মানে 2-3 দিন শুরু হয়ে গেছে, আজকে মনে হয় 4 দিন এরকম হবে। 14 তারিখ থেকে শুরু হয়েছে মেলায়, আর মনে পড়েছে। তো আজকে বই মেলা আসবে মধুমিতা সরকার, মানে যে ওই বোঝনা সে বোঝনা সিরিয়াল করেছিল, তো ও আসবে। আর ওই যে কুসুমদলা সিরিয়াল করেছিল ও আসবে। তো ওই 20 টাকা মাত্র টিকিট, এখানে মাত্র 20 টাকা, প্রত্যেক দিনই প্রবেশ মূল্য 20 টাকা। তো আজকে ওরা সবাই গিয়েছে, আর আমি যাব হচ্ছে বৃহস্পতিবার, সেদিন জগদ্ধাত্রী আসবে, তো জগদ্ধাত্রী দেখতে যাব।
আরে প্রচন্ড যা ঠান্ডা পড়ছে, প্রচন্ড ঠান্ডা পড়ছে এখন থেকে। তো রাত্রে কি ঠান্ডা লাগে আমাদের এদিকে, প্রচন্ড ঠান্ডা। তো বন্ধুরা চলো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো, দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা।